হ্যালো বাচ্চা পার্টি। আজকে আমরা ফিজিক্সের প্রবলেম বা অঙ্ক কি করে করব, কি করে সলভ করব, এটা অনেকের প্রশ্ন থাকে। ঠিক আছে, এটা আমাকে অনেকে কমেন্ট সেকশনেও জিজ্ঞাসা করেছে যে কি করে ফিজিক্সের অঙ্ক করতে হয়। তো আমি আজকে পুরো ডিটেলসে একটা ভিডিও বানাচ্ছি কি করে ফিজিক্সের আমরা প্রবলেম করব। তো ফার্স্ট আমার করে নিতে হবে, যে কোনো আমি টেক্সট বই পড়ি না না পড়ি, বাংলা ইংলিশ যাই পড়ি না কেন, টেক্সট বইয়ের উপর আমার একটা ভিডিও আছে, এই ভিডিওটা ডেসক্রিপশনে আমি সেই লিঙ্কটা দিয়ে দেবো। ঠিক আছে, তো আমরা বাংলা ভার্সন বা ইংলিশ ভার্সন যে কোনো বই ফলো করি না কেন, আমাদের এনসিআরটিটা প্রথমে সলভ করে নিতেই হবে। আমি কিন্তু ক্লাস 11-এর ছবি দিয়েছি, কিন্তু ক্লাস 12-এর জন্য এটা অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এবার তোরা বলবি যে এত বই কিনতে হবে না, এটা বই কিনতে হবে না, এটা একটু সার্চ করবি, এটার পিডিএফ তোরা আরামসে পেয়ে যাবি, কোনো না কোনো পাবলিকেশনের পেয়ে যাবি। আর এনসিআরটির তো পিডিএফ অ্যাভেলেবেল। ঠিক আছে, দুটো মিলিয়ে তোরা এনসিআরটির কি করবি, সলিউশনটা যে কোনো ভাবে পিডিএফটা ডাউনলোড করে নেওয়ার চেষ্টা করবি। ঠিক আছে, এটা কি, এটা ফ্রি। ঠিক আছে, এটা কিন্তু সবসময় হচ্ছে ফ্রি। তো এইটাই পিডিএফ ডাউনলোড করে নিলি, ডাউনলোড করে নিয়ে তোদের কাজ কি, ডাউনলোড করে নিয়ে এনসিআরটিটা নিজে থেকে সলভ করা। যদি না সলভ করতে পারিস নিজে থেকে, তাহলে কি করতে হবে, এনসিআরটি সলিউশন দেখা। আমি এমটিজি পাবলিকেশনের বইটাকে রেকমেন্ড করছি, কারণ এটা দেখেছি আমি ভুলভাল কম থাকে। ঠিক আছে, তো এই এনসিআরটি সলিউশন, শুধুমাত্র কিন্তু এনসিআরটির কথা বলছি আমি। ঠিক আছে, সলিউশন আমাদের ট্রাই করতে হবে, না পারলে সলিউশনের এরকম পিডিএফ পাওয়া যায়, এই এমটিজিরও পিডিএফ পাওয়া যায়, একটু দেখে নিতে হবে। ঠিক আছে, এবার কি, এবার দেখছিস এনসিআরটি এক্সাম্পলার, এটা অবশ্যই কিনবি আরিয়ান পাবলিকেশনের। এটা কি করবি, কখন করবি না, এনসিআরটির এক্সারসাইজ গুলো যখন শেষ হয়ে যাবে, এই এক্সারসাইজ গুলো শেষ হওয়ার পর তোরা করবি ওই এনসিআরটি এক্সাম্পলার। ঠিক আছে, এটাও তোরা অনলাইনে পিডিএফ পেয়ে যাবি। ঠিক আছে, কোনো বই কেনার দরকার নেই। ঠিক আছে, এটা এই বইগুলো সবসময় পিডিএফ পেয়ে যাবি। ঠিক আছে, পিডিএফ পেয়ে যাবি, এটা তোরা কিসে অ্যাক্সেস করতে পারবি, এটা ফ্রিতে অ্যাক্সেস করতে পারবি। তাহলে এখনো অবধি তোদের যা দুটো বই বললাম, তোদের কোনো টাকা খরচ হলো না, জাস্ট ডাউনলোড করে নিবি, মোবাইলে ভালো করে রাখবি। প্রত্যেকদিন এনসিআরটি কি করবি, খাতায় টুকে নিতে পারিস এনসিআরটির প্রবলেমগুলো, না পারলে সলিউশন দেখছিস, এক্সাম্পলারও প্রবলেমগুলো করতে চেষ্টা করবি, যদি না পারিস সলিউশন দেখে নিবি, হয়ে গেল। তাহলে এটা 12-11 সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এই দুটো যখন করলি, তোদের মাথায় অনেকটা কনসেপ্ট চলে আসবে, এইটা করলে আমি বলবো ফিজিক্সের যদি প্রবলেম 100% হয়, ঠিক আছে, তাহলে আমি বলবো তোদের 50% তোদের মাথা খুলে যাবে, 50% মাথা খুলে গেল। ঠিক আছে, এইটায় আগেরটায় কত, আগেরটায় 50% মাথা খুলে গেছিল, এইটায় খুলবে এক্সট্রা 20%। ঠিক আছে, তাহলে টোটাল কত পার্সেন্ট মাথা খুলে গেল তোদের, টোটাল 70% মাথা খুলে গেল। ঠিক আছে, টোটাল 70% মাথা খুলে গেল। ক্লিয়ার? এবার কি করছিস তোরা, এবার করবি এইচসি ভার্মা। এইচসি ভার্মা পড়তে আমি বলছি না, যাদের ইচ্ছা আছে, ফিজিক্সে ইন্টারেস্ট আছে, তারা পড়বি। এইচসি ভার্মা এমনি পড়তে হবে না। এইচসি ভার্মা তোরা এক্সারসাইজ করবি, এর কি করবি, এক্সারসাইজটা পুরো সলভ করবি। ঠিক আছে, এর এক্সারসাইজ সলভ করবি। এইটারও কি পাওয়া যায়, এইটারও পিডিএফ দেখবি অ্যাভেলেবেল। ঠিক আছে, এটারও পিডিএফ অ্যাভেলেবেল, এবং এটা সলিউশনও অ্যাভেলেবেল। ঠিক আছে, এটা সলিউশনও অ্যাভেলেবেল, তাহলে এটাও কিসে পেয়ে যাচ্ছিস, এটাও ফ্রিতে পেয়ে যাচ্ছিস। তবে এইচসি ভার্মার ক্ষেত্রে আমি বলবো, এইচসি ভার্মার না প্রথমে সলিউশন দেখবি না, ওটা না পারলে আরেকবার এইচসি ভার্মাটা সলভ করার চেষ্টা করবি, এটা সলিউশন 3-4 বার ট্রাই করবি। ধর প্রথমে পারছিস না, ধর সকালবেলা পারছিস না, ছেড়ে দিবি, নেক্সট অঙ্কে চলে যাবি। ঠিক আছে, যেই অঙ্কগুলো পারছিস না, সেটা আবার দুপুরবেলা নিয়ে, অন্য সময় একটা নিয়ে বসবি। দুপুরবেলাও পারছিস না, বারবার তোদের প্রবলেমটা পড়বি, পারলি না, আবার কখন করবি, রাত্রেবেলা করবি। এইভাবে এই সি ভার্মাটা হচ্ছে এইভাবে সলভ করতে হয়। এনসিআরটি এক্সাম্পলার এগুলো না পারলাম, সলিউশন দেখে নিলাম। এই সি ভার্মা কি করবি, মাঝে মাঝে ভাবতে থাকবি, ওই দুপুরবেলা থেকে রাত্রেবেলা তোর কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে চলতে থাকবে। তাহলে এইটা পড়ে নিলে আগে 70% হয়ে গিয়েছিল, 70% হয়ে গিয়েছিল, এখন এইটা পড়ে নিলে কি হয়ে যাবে, 30%টা মেকআপ হয়ে যাবে। তাহলে আমার 100% প্রবলেমের সলিউশন আমাদের হয়ে গেল। যারা শুধুমাত্র জয়েন্ট নিট এসব এসব ভাবছিস না, শুধুমাত্র বোর্ড নিয়ে ভাবছিস, ঠিক আছে, সেটা সিবিএসসি হতে পারে, আইএসসি হতে পারে, আমার ডাব্লিউবিসি, এইচএসসি বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড হতে পারে, যাই বোর্ড হোক না কেন, তোদের 100% বোর্ডের জন্য তোদের সবকিছু হয়ে গেল। যারা ভাবছিস যে পরবর্তী ক্ষেত্রে অনার্স করবি বা এরকম কিছু, তাদের আর এক্সট্রা বই পড়তে হবে না। এবার চলে আসি যারা জেই দিবি বা যারা নিট দিবি, তাদের জন্য কি করবি, যারা জেই দিবি, আবারও বলছি, যারা জেই দিবি তারা এরকম একটা কম্বিনেশন কিনবি। কি কিনবি, জেই মেন প্লাস অ্যাডভান্সড একটা সলিউশন পাওয়া যায়, যেটা চ্যাপ্টার ওয়াইজ আর টপিক ওয়াইজ। ঠিক আছে, আমি কিন্তু এইটা তখনই হাত দিতে বলবো যখন তোর এই বইগুলো সলভ করা হয়ে যাবে, মানে এনসিআরটি করে নিয়েছিস, এনসিআরটি এক্সাম্পলার করে নিয়েছিস, প্লাস এইচসি ভার্মা করে নিয়েছিস। তারপর কি দেখবি, তারপর দেখছিস এইটা যারা জেই দিবি, শুধুমাত্র তাদের জন্য জেই মেন আর অ্যাডভান্স একটা কিনে নিবি প্রিভিয়াস ইয়ার। ঠিক আছে, এটা দেখতে থাকবি। আমি এটা কাউকে করতে বারণ করছি না, তবে যারা জেই দিবি তাদের এটা করলে ভালো। বোর্ড যারা দিবি তাদের ওই এইচসি ভার্মা অব্দি ঠিক আছে, ইন্টারেস্ট থাকলে করতে পারিস, কিন্তু দরকার নেই, বোর্ডের জন্য দরকার নেই, এটা শুধুমাত্র যেই অ্যাডভান্স আর মেনের জন্য পড়লি। ইভেন এটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের জন্য কোনো এক্সট্রা বই কিনবি না। ঠিক আছে, ফালতু কোনো বই কিনে টাকা নষ্ট করবি না। এইরকম একটা সলিউশন, এরও কি পেয়ে যাবি, এরও পিডিএফ দেখবি, সার্চ করবি, আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, এরও পিডিএফ ফ্রিতে পেয়ে যাবি। ঠিক আছে, যে কোনো পাবলিকেশনের হলেই হবে, ফ্রিতে পেয়ে যাবি। ঠিক আছে, হলো।
আচ্ছা, যারা এবার এটা শুধুমাত্র জয়েন্ট, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এসবের জন্য, যারা নিট দিবি তারা এমটিজি, তারা একদম এই এমটিজিরই কিনবি, এমটিজি নিটের জন্য খুব ভালো, ঠিক আছে পাবলিকেশনটা। তো এমটিজির কি করবি, এই প্রিভিয়াস ইয়ার 37 ইয়ার্স এর সলিউশনটা কিনে নিবি, ঠিক আছে 37 ইয়ার্স এর সলিউশনটা কিনে নিবি, কিনে নিয়ে তারাও কিন্তু কখন দেখবি এই তিনটে সলভ করা হয়ে গেলে ফার্স্টে এনসিআরটি করতে হবে, তারপর এনসিআরটি এক্সাম্পলার, তারপর হচ্ছে কনসেপ্ট অফ ফিজিক্স বা এইচসি ভার্মার এক্সারসাইজ, ঠিক আছে করে তারপরে এখানে কিন্তু আমি শুধু প্রবলেম বলিনি, কিন্তু এক্সারসাইজ বলেছি, ঠিক আছে। আর এইগুলো কি, এইগুলো হচ্ছে প্রবলেম সলিউশনের জন্য বলেছি, এইগুলো হচ্ছে প্রবলেম মানে অঙ্কের জন্য। এইচসি ভার্মা কিন্তু গোটা এক্সারসাইজই করতে হবে, তোদের পুরো ব্রেন স্ট্রম হয়ে যাবে একটা, ঠিক আছে, একটা মাথা ব্যথা পুরো একদম কনসেপ্ট গিজগিজ করবে মাথায় এইটা করার পর। তারপর কি করছিস, তারপর এরকম প্রিভিয়াস ইয়ার, যারা যেই দিবি তাদের জন্য এইটা, যারা নিট দিবি তাদের জন্য এইটা, ক্লিয়ার হয়ে গেল। এবার কিছু কিছু স্টুডেন্ট আছে যাদের মাথা খুব ক্লিয়ার, মাথা খুব তাড়াতাড়ি কাজ করে, বা ফিজিক্সটা সত্যি ভালোবাসিস, তারা বলবি এটাও তাদের তাড়াতাড়ি হয়ে গেল, ধর সবকিছু করে এটাও তাড়াতাড়ি হয়ে গেল, তখন তাদের এক্সট্রা প্রবলেম কিভাবে করবি, তখন দিশা পাবলিকেশনের একটা বই আছে ডিসি গুপ্তার 500 ব্লকবাস্টার প্রবলেম, এইটা পড়বি। এটা কি, যারা এক্সট্রা পাকা, যাদের মাথায় খুব ভালো প্রবলেম ঢোকে, এটা ম্যান্ডেটারি নয়, এটা ম্যান্ডেটারি নয়, ঠিক আছে, এইটা তারাই করবি যারা তাড়াতাড়ি করে বাকি সবকিছু সলভ করে নিয়েছিস। এইটা যদি করে ফেলতে পারিস তাহলে তুই যেই অ্যাডভান্স একদম মানে একদম ফুড়ে দিয়ে আসবি, যেই অ্যাডভান্স একদম ছিঁড়ে দিয়ে আসবি, ঠিক আছে। এইটা হচ্ছে এই যারা সাধারণ স্টুডেন্ট বা মোটামুটি ভালো র্যাঙ্ক করতে চাস তাদের কিন্তু এই অবধি, যেইর জন্য এই একটা কিনে নিবি প্রিভিয়াস ইয়ার, আর নিটের জন্য এই একটা, ব্যাস এনাফ এনাফ ফর, ঠিক আছে, যেই আর নিট। এবার যারা অ্যাডভান্সের জন্য বা আরো এক্সট্রা পড়তে চাস তাদের জন্য কিন্তু শুধুমাত্র এই বইটা। তাহলে আজকের আমার ভিডিওটা এইটাই ছিল, আর কিছু নয়। তাহলে বোর্ডের জন্য বললাম, যেই নিটের জন্য বললাম, ঠিক আছে, আর ওভারঅল একটা যদি এক্সট্রা পড়তে চাস তাহলে এই বইটা তোরা কিনতে পারিস। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এইখানেই আমি শেষ করছি। আশা করি ভিডিওটা সবার খুব ভালো লেগেছে। একটু বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করে দে। আজকের মতো টাটা।